গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আজ আরও একবার এক নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। চলুন সামনের দরজাটা খুলে দিই। বাইরে কাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন বাইরে, দেখুন কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঝিলের জল দেখুন ফুলে ফেপে উঠেছে। কাল রাত্রি থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সামনেটা বৃষ্টির কারণে পাতা এবং অন্যান্য জিনিসে নোংরা হয়ে যাওয়ার জন্য পুকুর থেকে জলটা তুলে নিচ্ছি আর সামনে গিয়ে ওই জলটাকে ঢেলে দেবো, যার ফলে ওই সামনের যে নোংরাগুলো রয়েছে ওগুলো পরিষ্কার হয়ে যাবে। পুকুর থেকে জল তোলা হয়ে গিয়েছে, চলুন এটাকে সামনে গিয়ে ঢেলে দিই। কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় হাঁটছি। চলুন আপনাদের রাস্তাটা পুরোটা দেখাই। আজ প্রচণ্ড রোদ বেরিয়েছে আর সেই রোদের মধ্যেই হেঁটে চলেছি। আর যেহেতু দুপুরে ক্লাস, তাই এই রোদ মাথায় নিয়েই এগিয়ে চলেছি কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে এসে জেঠিমাদের নতুন বাছুর হয়েছে, আজ সেটা দেখতে এলাম। বাছুরটা দেখুন কেমন সুন্দর করে তার মার দুধ খাচ্ছে। আর গ্রামীণ পরিবেশে এরকম বাছুর আর গরু দেখা যায়, শহরে তো প্রায় দেখাই যায় না। আর আমাকে এসব দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আর এই গরুটার সঙ্গে আমার বোন একটু আগে খেলছিল, আবার দেখুন একটু পরেই খেলবে। আগে ওই বাছুরটা খেয়ে নিক। আগে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই গরু পালন করা হতো, এখন আর হয় না। শুধুমাত্র আমার জেঠিমার বাড়িতেই গরু পালন করা হয়, তাই এখান থেকেই আমরা দুধ পাই। আর এখন তো সব হয়ে গিয়েছে প্যাকেট জাতীয় দুধ, কিন্তু আমরা এখান থেকে টাটকা দুধ পাই। জেঠিমা গায়ে ধুয়ে নিচ্ছে আর আমরা এখান থেকে একটু পরে টাটকা দুধ নিয়ে যাব, তাই জেঠিমা গায়ে ধুয়ে নিচ্ছে। একদিকে জেঠিমা গায়ে ধুইছে আর অন্যদিকে বাছুর দেখুন তার মার দুধ খাচ্ছে। দেখুন বন্ধুরা, বনু বাছুরটার নাম দিয়েছে পুটু। আর ও সবসময় পুটু যাবে করে, কিন্তু আজ দেখুন পুটুর কাছে নিয়ে আসার পরে ও কীরকম ভয়ে ও দাদার কাছে চলে যাচ্ছে। পুটুকে দূর থেকে দেখবে, কিন্তু পুটু আজ কাছে চলে আসার পরে কেমন দেখুন ভয়ে দাদাকে আঁকড়ে ধরে নিচ্ছে। দেখুন পুটুকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর পুটু দেখুন দৌড়ে দৌড়ে মার দিকে চলে যাচ্ছে। ওকে পুটুর পিঠের ওপর বসানোর চেষ্টা করছে, কিন্তু পুটুও যেমন দৌড়াচ্ছে ও তেমনি ভয়ে আর পুটুর পিঠে চাপছে না। তবুও দেখুন ও দাদা ওকে নিয়ে ঘুরছে পুটুর পিঠে চাপানোর জন্য। পুটুর কাছে আবার নিয়ে চলে গেল। পুটু দেখুন আবার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওই দেখুন পুটুর পিঠের উপর চাপানোর চেষ্টা করছে, কিন্তু দাদাকে আঁকড়ে ধরে রাখছে, পুটুর পিঠের উপর চাপবে না। দেখুন
আবার দাদা ইচ্ছে করে ও দাদা পিঠের উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু ও চাপছে না। পুটু দেখুন পুঁই মাচার তলায় ঢুকে পড়েছে। বেগুন গাছটা খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দাদা বকার জন্য দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আবার দেখুন পুটুর কাছে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বনু দেখুন ভয়ে দাদাকে আঁকড়ে ধরে রাখছে। ওখানে ভালো করে দেখতে পাচ্ছিল না, তাই আবার বাইরের দিকে নিয়ে আসছি। দেখুন এ শুধু পিন পিন করে দৌড়াবে, যেন একটা ঘোড়া দৌড়াবে। আর দেখুন একটু চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু পুটু সাই করে বেরিয়ে গেল। দেখুন দৌড়ে দৌড়ে পুটু বাইরের দিকে চলে এলো। জেঠিমা ওকে ধরে নিয়েছে। পুটু তার মার কাছে চলে গেল। জেঠিমা দেখুন একটু পরে ওকে ধরে আনবে। জেঠিমা এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছে পুটু তার মার কাছে চলে গিয়েছে। তা জেঠিমা গেল পুটুকে আনার জন্য। আর এদিকে বনু দেখুন দাদাকে আঁকড়ে ধরে রাখছে, যদি দাদা পুটুর পিঠের উপর চাপিয়ে দেয়, সেজন্য দাদাকে খালি আঁকড়ে ধরে রাখছে। জেঠিমা দেখুন পুটুকে ডাকছে বাইরের দিকে, ওর পিঠের উপর চাপাবে বলে বনুকে। আর পুটু দেখুন টুকটুক করে বাইরে চলে এলো। এই দেখুন জেঠিমা ওকে ধরে নিয়েছে, আর ও বনুকে দাদা পিঠের উপর বসানোর চেষ্টা করছে। দেখুন পিঠের উপর বসে পড়েছে, চেঁচে করে কাঁদছে, কিন্তু দেখুন ভালো করে বসে পড়লো। আবার দেখুন এক লাফে দাদার কাঁখে উঠে পড়লো।